শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু বুধবার। আজকের দিনটা একটু ভালো দিন, কারণ হচ্ছে আজকে হলো মকর সংক্রান্তি। আজকে আজকে একটা পুণ্য তিথিতে স্নান করার নিয়ম রয়েছে আমাদের হিন্দু সমাজে। তো আজকে গঙ্গাসাগর, জয়দেব মেলা, যে কোনো ছোটোখাটো নদীর ধারে কিন্তু সবাই পুণ্য স্নান করবে। আর সবাই অনেক দূর দূর থেকে লোক আসে আজকের দিনে স্নান করতে অনেক জায়গাতে, যেমন গঙ্গাসাগর মেলা, জয়দেব মেলা। তো আমরা তো নদী তো আমাদের এখানে ধারে কাছে নেই। তো আমি আজকে পুকুরে স্নান করলাম, আর মেয়ে দুটোকেও আজকে পুকুরে নিয়ে গেছিলাম। ওরা বললো যে পুকুরে চান করবে না মা, প্রচণ্ড ঠান্ডা। আমি বলি লোক কত দূর দূর থেকে আজকে স্নান করছে আজকের এই বিশেষ দিনটাতে, তোরা একটু পুকুরেই চল না, চান কর, ঠান্ডা লাগবে না। পুকুরের জলটাও খুবই ঠান্ডা। তো আমি নিয়ে গেলাম। আজকে যে কোনো পুকুর নদীতেও কিন্তু মা গঙ্গা স্বয়ং আসবে। আজকের দিনটা বেশ ভালো। আর ছোটোবেলা থেকেই দেখে আসছি বা জেনে আসছি, আমাদের মেয়েগুলো এগুলো দেখলেও না আর জানবেও না। আমরা সকালে স্নান করার নিয়ম ছিল, ঘুম থেকে উঠেই। তারপরে আজকের দিনে টুসু, যেটা আজকের দিন মকর সংক্রান্তির দিনে জলে বিসর্জন দেওয়া। পুকুরের জল যেমন এখন তো শীতকালে গাঁদা ফুলে ভরে যেত পুকুরের জলটা, গাঁদা ফুল, প্রদীপ, মোম। এখনও সেই সকলগুলো মানে নেই বললে গ্রাম বাংলাতেও নেই। তো এখনও সে দিনগুলোই মনে হয় ভালো ছিল। পুকুরে চান করে ঘরে এসে তিল, নারকেল, কলাই, কড়কড়া খাওয়ার একটা কিন্তু নিয়ম ছিল। এখন যতটুকু আমরা পাচ্ছি ততটুকু করছি। তো স্নান টান করলাম, মেয়ে দুটোকেও স্নান করালাম, দিয়ে ঘরে এসে নিত্য পুজো করছি। কাল তো পিঠে করেছি, আজকে তো পিঠে খাওয়া, বাসি পিঠে, কালকে তো আর পিঠে খাওয়া হয়নি, একটু আধটু খেয়েছিলাম। আজকে বাসি পিঠে খাওয়ার নিয়ম রয়েছে। তারপরে একটু ছোলা ভাজা, মটর ভাজা, কড়কড়ে তো এখন আর কেউ তো মানে এখন তো মানে ঘরে ঘরে আগে তো চাল ভাজতো, মানে মুড়ি ভাজতো, সেটাও প্রায় উঠে গেছে, এখন মেশিনে ভাজা। তো কড়কড়ি খেতে খুব একটা পছন্দ করি না। আর জলখাবারে তো আমরা বেশিরভাগ মুড়িই খাই, তো একটু মুড়ি খাবো। আর এই বছর তো আমরা মানে তিলটা খেতে পাবো না, আর নারকেলটাও এই বছর আর করা হলো না। তো এখানে একটু বুট মটর নিয়েছি, চানাচুর, মূলো, শসা দিয়ে মুড়ি, আর এখানে একটা মালপোয়া, আর এটা হলো রসচিউলি। তো চলো খাওয়া দাওয়া করি। তোমাদের দাদাভাই আজকে যেহেতু মকর সংক্রান্তি, স্কুল ছুটি আছে, মেয়ে দুটোকে স্নান করিয়ে নিয়ে এসছে, ওদেরও মোটামুটি সবারই জলখাবার খাওয়া হয়ে গেল। আমি ঘরে নিত্য পুজো দিলাম, তারপরে ভাতটা বসালাম। তারপর আমি এখানে এলাম রোদে জলখাবারটা খেতে। আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম, একটু ঠান্ডা লাগছে ওই জন্য বলি একটু রোদে বসে খেয়ে নিই। সবাইকে আমার ছোট্ট চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। সবাই আজকের দিনটা পিঠে পুলি খাও আর খুব আনন্দ করো। অনেক জায়গায় কিন্তু মেলা পড়ে, খুব আনন্দ করো, আর সবাই কিন্তু খুব সাবধানে থাকো। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর তোমাদের আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটা একটু ছড়িয়ে দিও। আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালোবাসা, তোমাদের হাত ছাড়া কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না বন্ধু? তো চলো, আমার ওইদিকে জলখাবার তো খাওয়া হলো, এইদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা আর একটু হবে। আর আমাদের ছাদে একটু মতন ওই বোথে শাক আর একটু পালং শাক হয়েছিল। তো একটু একটু করে হয়েছিল, ওই শাকগুলো দিয়ে ভাবছি আজকে একটু ডাল বানাবো। তো চলো। তো আর তোমাদের দাদাভাই তো জলখাবার খেয়েছে, চা খায়নি, তো অনেকক্ষণ ধরে বলছিল চা। আমি আজকে আর চা খাবো না, মানে পিঠেটা খেলাম তো মিষ্টি মিষ্টি, তো আজ আর চা খেতে ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে একটু রচা করে দিলাম আতা টাতা দিয়ে। আর এই রচাটা আমি খেতেও ভালো লাগে না আমার, মানে আমার খেতেই পারি না আর কি। তো এখানে দু রকম বোথে শাক আর পালং শাক একটুখানি নিয়েছি, আর উম আর ডালে একটু ফুলকপি আর একটু আলু দেবো। আর একটু মতো চিকেন এনেছে। চিকেন এখন সবাই ঘরে খেতে পছন্দ করছে না, চিকেন এখন খুব কম হচ্ছে দেখবে। ওই জন্য আমি বলছি একদম একটু করে আনো, যাতে একটু একটু খাই, একদম না আনলে তখন খাওয়ার রুচিটাও চলে যাবে। তো ওই জন্য ওকে আমি একটুখানি আনতে বলেছি। এখনো চিকেনটা পরিষ্কার করে ধোয়া হয়নি। আর এদিকে আমি ডালটা সেদ্ধ, মানে হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ফুলকপিটা আর আলুটা দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। ফুলকপিটা আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাকটা দেবো। এখন শীতকালে নানা রকম ডাল,
নানা রকমভাবেই কিন্তু করা যায়, তাই না বন্ধু? তো আজকে তো অনেক জায়গায় মেলা বসে, অনেকে মেলা দেখতে, আমাদের এদিকে এই মাইথর ড্যাম, কল্যাণেশ্বরী, ওইখানেও কিন্তু আজকে খুব ভিড় হয়, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো এবছর কোথাও আর গেলাম না যখন, তখন ওই বাড়িতেই থাকলাম। আর পিকনিক যেহেতু করতে পাবো না, ওই জন্য বাড়িতেই থাকলাম, কোথাও আর গেলাম না। মন্দিরে উঠতে পাবো না, পুজো দিতে পাবো না এবছর, ওই জন্য সব ছোটোখাটো মানে অনুষ্ঠানগুলো আর কি, ঠাকুরদেবদের পুজো পাশাগুলো এবছর আর কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি। যেহেতু কোথাও গেলে যদি একটু পুজো দিতে পেতাম, মন্দিরে উঠতে পেতাম, তাহলে ভালো লাগতো। আর এরকম প্রসাদ খেতে যাওয়া, লোকজন ভিড় দেখতে যাওয়া খুব একটা ভালো লাগে না। আর কল্যাণেশ্বরী তে মন্দিরেও কিন্তু আজকে খুব ভিড় হয় মকর সংক্রান্তির দিনে। আর গঙ্গাসাগর, তারপরে তোমার জয়দেব মেলা, এগুলোনও আজ মানে আজকের থেকে মেলাটা স্টার্ট হয় আর কি, মকর সংক্রান্তির দিন থেকে। তারপরে কিন্তু 3 দিন থাকে। আর নদীর ধারগুলো, যেগুলো ছোট ছোট নদীর ধার আছে, সেগুলোনও কিন্তু বেশ ভালো মেলা পড়ে ছোটোখাটো। আর আমি মেয়েদিকে নতুন পায়জামাই পরেছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তাড়াহুড়োর মধ্যে পুকুরে স্নান করলাম, অনেকটা লেট হলো, অনেকগুলো কাচলাম দেখলেই তো। তারপরে রান্নারও তাড়া, মেয়েদিকে জলখাবারও দিতে হলো, ওদিকে সেই আসানসোল থেকে ব্ল্যাঙ্কেট, প্যান্ট, গেঞ্জি নিয়ে এসেছিলাম, ওরা স্নান করে নতুনই পরলো। আজকের দিনে নতুনও একটু পরতে হয়, আমি নতুন পরিনি, আমার নেওয়াও হয়নি, পরাও হয়নি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেল। এই ডালটাতে একটু আমি সবজি মশলা, তারপর দেখো রসুন ফোড়ন দিলাম, একটু ঘন ঘন করে করলাম, এই ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ডালটা কিন্তু বেশ সুন্দর করে করলাম। এখন পালং শাক, বোতে শাক, যে কোনো শাক দিয়ে ডাল, ফুলকপি দিয়ে, এখন ডালটা, এখনকার দিনে ডালও কিন্তু খুব সুন্দর, নানা রকম সবজি দিয়ে, বিনস টিমস দিয়ে কিন্তু বেশ ভালোই হবে। তো চিকেনটা এবার আমি বানাচ্ছি, দেখো অল্প করেই চিকেন এনেছে। মানে কেউ চিকেন টিকেন কী বলো তো, চিকেন টিকেন মানে জিনিসটা তো কোনো স্বাদ নেই, শুধু লোভ আছে। তো ওই জন্য বলছে অল্প করে নিয়ে এসো, যাতে না এগুলো একদমই তখন না খাওয়া ছেড়ে দেয়। এখন কম কম এনো, তাহলে যাতে 1-2 পিস খেতে যায়, তাহলে কিন্তু খাওয়ার রুচিটা আর কি থেকে যাবে। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর চিকেনের কালারটা কিন্তু বেশ চিলি চিকেনের মতন কালারটা এসছে, দুর্দান্ত এসছে। কম জিনিস দেখবে স্বাদ কিন্তু বেশি ভালো হয়, তাই না? কম জিনিসের স্বাদ খুবই ভালো লাগে খেতে। তো চলো, চিকেনটা হলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে। তারপরে মেয়ের আবার আজকে টিউশনি আছে 4টে থেকে। তোমাদের দাদাভাইও 4টার সময় ভাড়া যাবে, এখন 2:30 মতো টাইম হলো। তো চলো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই। বড় মেয়েটাকে দিলাম ডাল ভাত, এই যে ব্ল্যাঙ্কেট প্যান্টগুলো, এগুলোর দিকে আনা হয়েছে। আর ছোটোটার কেউ ডাকছে, ওকেও এবারে খেতে দিয়ে দেবো। আর কালারটা দেখছো কত সুন্দর এসছে। আর এখনও চুলাতে কিন্তু বেশ আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমার সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এখন 4টে মতো টাইম হলো, তোমাদের দাদাভাই ভাড়ার জন্য বেরোবে, মেয়েও টিউশনির জন্য বেরোলো, আর ছোটো মেয়েও টিউশনি চলে গেলো তোমাদের দাদাভাই। এখন আমি বাড়িতে একাই থাকবো। তারপরে আজকে আর রাতে খাবার দাবার করবো না, বাসি খুশি খাওয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।